الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভিতরের সাউন্ড যত কম রাখবেন ভালো, বাইরে থেকে ভালো থাকতে একটু কমায় দেন। আমি তো এখনো গলা সাউন্ড এখনো বাইরে দিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সাথে তার ইবাদত করার জন্য তৌফিক দিয়েছেন। পবিত্র জুমার দিনে আগে আগে মসজিদে এসে বসে পবিত্র কোরআন থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। রব্বে কাবার দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, জবান দিয়ে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সূরাত তাহা থেকে আলোচনা করছিলাম। ভিন্ন একটা প্রসঙ্গ সামনে আসার কারণে গত সপ্তাহে বেশি একটা সামনের দিকে আগানো যায়নি। তা আমরা ইনশাআল্লাহ আমাদের সে ধারাবাহিকভাবে আলোচনার অংশ চালিয়ে যাব ইনশাআল্লাহ। আলোচনা আমরা করছিলাম যেখান থেকে মূসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজ জন্মভূমি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে অন্য শহরে সফরের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছিলেন। এমন সময় ফেরাউন নিজে তো অত্যাচারী, তার অত্যাচারের যে আরো সঙ্গী আছে সবাইকে নিয়ে মূসা আলাইহিস সালামকে ধরার জন্য, মারার জন্য পিছনে ছুটছে। আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেছেন যতক্ষণ পর্যন্ত সে আগ বাড়িয়ে মারতে যায় নাই। কিন্তু যখন মূসা আলাইহিস সালাম অসহায় হয়ে আল্লাহর নির্দেশ মান্য করে নিজ এলাকা থেকে অন্যত্র চলে যাচ্ছেন, এর পরেও মারার জন্য পিছনে ছুটছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আর ছাড় দেন নাই। কারণ আল্লাহ তাআলা ছাড় দেওয়ারও একটা লিমিট আছে, ছাড় দেন একটা লিমিট পর্যন্ত। সেই লিমিট যদি কেউ ক্রস করে তখন আল্লাহ তাআলা আর তাকে ছেড়ে দেন না। ফেরাউন তার সীমানা অতিক্রম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে ধরেছেন
যে তার অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গেছে। আজীবন কিয়ামত পর্যন্ত ফেরাউনের নাম যে বা যারা নিবে, যে পৃথিবীর মধ্যে সবথেকে ঘৃণিত ব্যক্তি অবস্থায় বেঁচে থাকবে, সেও ফেরাউনের নামটাকে ঘৃণার সাথেই নেবে। তো ফেরাউন সেখান থেকে ডুবে গেল। বনী ইসরাইলের লোকজন মুসা আলাইহিস সালাম এর নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে বেঁচে গেলেন। আল্লাহ সে কথাটাকে স্মরণ করিয়ে বনী ইসরাইলের লোকদেরকে বলছেন, ইয়া বনী ইসরাইল কদ আনজাইনাকুম মিন আদুউবিকুম, হে বনী ইসরাইলের লোকজন, আমি তোমাদেরকে তোমাদের শত্রু থেকে নিরাপত্তা দিয়েছি, রক্ষা করেছি। আনজাইনাকুম মানে হলো নাজাত দেওয়া, মুক্তি দেওয়া। যে ফেরাউনের অত্যাচারে তোমরা অতিষ্ঠ ছিলে, সে ফেরাউনের হাত থেকে তোমাদেরকে আমি মুক্তি দিয়েছি। আনজাইনাকুম মিন আদুউবিকুম, আদুউন মানে হলো দুশমন, কুম মানে তোমাদের, না আদুউবিকুম তোমাদের দুশমন থেকে আমি তোমাদেরকে রক্ষা করেছি। ওয়া'আদনাকুম জানিবা তুরিল আইমান, আল্লাহ তাআলা তাদের সাথে ওয়াদা করেছে তুর পাহাড়ের এক পাশ থেকে তাদেরকে কিছু দিবে, অর্থাৎ তাওরাত কিতাব তাদেরকে দিবেন। এই ওয়াদা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে করেছেন। সাথে সাথে ওয়ানাজ্জালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, মান্না এবং সালওয়া আসমানি খাদ্য, ফলমূল মিষ্টি জাতীয় খাবার, যত প্রকারের খাবার আছে মানুষ জীবন চলার পথে যা খাবারের প্রয়োজন, সেই খাবারগুলো আল্লাহ তাআলা কোন রকমের চাষবাস ছাড়া, গাছ লাগানো ছাড়া আসমানি মদদে তাদেরকে আসমানি রিজিক থেকে প্রদান করেছেন। সুবহানাল্লাহ। তো সেটা দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের দুশমন থেকেও আমি তোমাদেরকে রক্ষা করলাম, তাওরাত দেবারও অঙ্গীকার করেছি, আর খাবার দাবারেরও কোনো চিন্তা নাই, আমি আসমানি ভাবে তোমাদের জন্য খাবার দাবারও নির্ধারণ করেছি। তবে শর্ত হচ্ছে, এই যে আমি আসমানি ভাবে তোমাদেরকে খাবার দিলাম, এই আসমানি খাজানার যে খাবার, এটার মধ্যে তোমরা বাড়াবাড়ি করো না, এটা রিজিকটা তোমাদের জন্য হালাল, কিন্তু এর মধ্যে অতিরঞ্জিত করলে এটা হারাম হয়ে যাবে। আল্লাহ বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে তাইয়্যিবাত অর্থাৎ ভালো ভালো যে খাবারগুলো রিজিক হিসেবে দিয়েছি, এখান থেকে তোমরা খাও, সমস্যা নেই। তবে ওয়ালা তাতগাউ ফীহি, এর মধ্যে সীমা লঙ্ঘন করো না, যেটুকু প্রয়োজন ওইটুকু খাও, অতিরিক্ত নিতে যেও না। অতিরিক্ত করতে গেলেই সেটা হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করে সে আকল দিয়ে দিয়েছেন যে একটা প্রাণী বাঁচতে গেলে কতটুকু খাবারের তার প্রয়োজন। সব প্রাণী এই জিনিসটাকে মেনে শুনেই চলে, একমাত্র মানব জাতি ছাড়া। মানুষ তার প্রয়োজনের থেকে অতিরিক্ত না, শুধু তার যেটুকু প্রয়োজন না তার থেকে আরো অনেক বেশি গুণ পরিমাণ সে সঞ্চয় করে। শুধু সঞ্চয় না, বৈধ পথে না, বৈধ অবৈধ হালাল হারাম কোনো বাছ বিচার না করেই কেবলমাত্র মানুষজন তার জন্য এত পরিমাণ জমা করতে যায় যে সে একসময় তার নিজের যে মনুষ্যত্ব বোধ, ওই অর্থ সঞ্চয় করতে গিয়ে তার মনুষ্যত্ব বোধ পর্যন্ত বিক্রি করে দেয়। এই মানব জাতি ছাড়া অন্য কোনো প্রাণী কিন্তু তার ব্যাংক ব্যালেন্সের মধ্যে তার খাবার দাবার জমা করে না। কিঞ্চিত পরিমাণ তাদের যেটুকু প্রয়োজন, একদিন দুই দিন, এটুকুই। উট আছে যেহেতু মরুভূমিতে চরে, সে তার সফর পরিমাণ খাবারটা তার ভিতরে রেখে দেওয়ার মতো ক্যাপাসিটি আল্লাহ তাআলা তাকে দিয়েছে। কিন্তু মানুষ, সে তার নিজের, তার সন্তানাদি, তার নাতিনাতকুর সহ যদি তার 14 পুরুষও খেয়ে শেষ করতে পারবে না, এই পরিমাণ সম্পত্তি হওয়ার পরেও লোভ সামাল দিতে পারে না। মানুষ এরপরেও আরো বেশি চায়। এই কারণেই অনেক সময় মানুষ এই অর্থের পিছনে ছুটে মনুষ্যত্ব বোধকে ধ্বংস করে দেয়, বলে তার মধ্যে মানবতা কি জিনিস সেটা আর কাজ করে না। তখন সে এই অর্থের পিছনে ছুটতে ছুটতে তার আপন জনদের সাথে পর্যন্ত গাদ্দারি করতে পিছপা হয় না, চিন্তা করে না। একটা সময় সে জালেমের আসনে সমাসীন হয়, যে কারোর সাথে সে জুলুম করা শুরু করে দেয়। মানুষের পৃথিবীতে জুলুমের পিছনে সব থেকে এই বড় বিষয় হচ্ছে লোভ লালসা। দুনিয়ার প্রতি যে যত বেশি লোভ লালসায় ডুবেছে, সে তত বেশি অত্যাচারী হয়েছে, অন্যায়কারী হয়েছে, জুলুমকারী হয়েছে, সে হারামে লিপ্ত হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বললেন, তোমাদের খাবারের যেটুকু প্রয়োজনীয়তা আমি সেটা তোমাদেরকে দিচ্ছি, কিন্তু সাবধান, লা তাতগাউ ফীহি, এর মধ্যে সীমা লঙ্ঘন করো না, সীমাবদ্ধতা বজায় রেখে সেখান থেকে গ্রহণ করো।
যদি সীমা লঙ্ঘন করো ফায়াহিল্লা আলাইকুম গদবি, তাহলে আমার গজব, আমার রাগ, আমার ক্রোধ তোমাদের জন্য হালাল হয়ে যাবে। আল্লাহর রাগ ক্রোধ যদি কারোর জন্য হালাল হয়ে যায় তাহলে সেই লোক কি আর শান্তিতে থাকতে পারবে? আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ওয়ামাই ইয়াহলিল আলাইহি গদবি ফাকাদ হাওয়া, যার উপরে আমার গজব হালাল হয়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে। সে আমাকে রাগান্বিত করে, আমার রাগকে তার জন্য হালাল করে পৃথিবীতে সে শান্তিতে বসবাস করবে, সে সফলতা অর্জন করবে, সে বহুদিন পর্যন্ত রাজত্ব কায়েম করে থাকবে, এটা হতে পারে না। মাই ইয়াহলিল আলাইহি গদবি ফাকাদ হাওয়া, যার উপরে আমার গজব হালাল হয়েছে সে ধ্বংস হয়ে গেছে, সে ধ্বংস হয়ে যেতে বাধ্য। মাই ইয়াহলিল আলাইহি গদবি ফাকাদ হাওয়া। তবে যদি কেউ ভুল ভ্রান্তি করে ফেলে, ভুলে, নিজের অজান্তে, আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ওয়া ইন্নী লাগাফফার লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। বলে দিচ্ছি সীমা লঙ্ঘন করো না, কিন্তু এরপরেও যদি কারো দ্বারা কোনো সময় হয়ে যায় অজান্তে, যখনই স্মরণ হবে সাথে সাথে যদি তওবা করতে পারো, ওয়া ইন্নী লাগাফফার, গফফার গফুর থেকে অনেক গুণ এগিয়ে। গফুরুন মানেও ক্ষমাশীল, কিন্তু এটা হচ্ছে সাধারণ অল্প ক্ষমা, আর গফফার মানে হচ্ছে অধিক ক্ষমাশীল। গফুরুন তার কাছে অনেক বেশি করে ক্ষমা চাইলে অল্প ক্ষমা করে, আর গফফার অল্প ক্ষমা চাইলে বেশি ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন গফুর এবং গফফার দোনোটাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এখানে বলছেন গফফার, মানুষ যেন বেশি বেশি তওবা করার প্রতি উদ্বুদ্ধ হয়। এখানে গফুর বলে নাই, কারণ আল্লাহ বেশি ক্ষমাশীল, বেশি দয়ালু। এই জন্য বলছেন ইন্নী লাগাফফারুন, আমি গফফার, আমি ক্ষমাশীল। কার জন্য? লিমান তাবা, ওই সমস্ত লোকের জন্য যে তওবা করে। তওবা মানে হলো ফিরে আসা। এখন যদি কেউ এরকম করে যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, কিন্তু সে বিকেলে আবার করবে বা সেটার মধ্যে এখনো ডুবে আছে, এটা কিন্তু তওবা হলো না। তওবা মানে মাপ চাওয়া না, তওবা মানে হলো ফিরে আসা। ফিরে আসা মানে যে গুনাহটা বা যে ভুলটা আমি করে ফেলেছি এটা থেকে ফিরে আসা, এটা থেকে অনুতপ্ত হয়ে ছুটে আসা, ওটার মধ্যে আরেকবার না যাওয়া। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই মাপ চাই ঠিকই, কিন্তু ওইটার মধ্যে থেকে গুনাহ চলমান রেখে তারপর আল্লাহর কাছে মাপ চাই। ধরেন কেউ বলল যে অবৈধ রিলেশনশিপ করা এটা হারাম, কোন হুজুর আলোচনা করে বলল বিবাহ বহির্ভূত যত সম্পর্ক আছে সেটা হারাম। তো এখন হুজুরের ওয়াজ ভালো লাগছে, লাগার পরে হুজুরে যখন মুনাজাত ধরছে, হুজুরের সাথে সেও হাত তুলে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, এও আমিন আমিন বলতেছে, আল্লাহ আমি তো গুনাহে জড়িয়ে গেছি, আমি তো অবৈধ সম্পর্কের মধ্যে আছি, আপনি আমাকে মাফ করে দেন। কিন্তু তার মনে এটা আছে, এখান থেকে বের হয়ে তার সাথে সে মিট করবে, এটা কি তার তওবা হবে? তওবা করতে গেলে সে প্রথমেই যে আমি যে অবৈধ সম্পর্কের সাথে জড়িত আছি, অবশ্যই অবশ্যই আমি মসজিদ থেকে বের হওয়ার পর থেকে তার সাথে আর কখনো আমি এই সম্পর্ক বা এই রিলেশনশিপ বিল্ড আপ করবো না, কন্টিনিউ করব না। এই চুক্তি যদি আল্লাহর সাথে করতে পারে তবে তারটা তওবা হবে। ওইদিকেও অবৈধটাকে ঠিকঠাক রেখে আল্লাহর কাছে মাপ চাওয়া, এটা হঠকারিতা, এটা মুনাফিকি, এটাকে তওবা বলে না। এই জন্য এইরকম যারা মাপ চাইবে তাদের জন্য না, বরং যারা গুনাহের মধ্যে আছে কিন্তু ফিরে আসতে চায় বা ফিরে এসেছে তাদের জন্য আল্লাহ গফফার। ইন্নী লাগাফফারুন লিমান তাবা, যে তওবা করেছে, যে ফিরে এসেছে, তার জন্য আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল। এরপরে ওয়া আমানা, যদি গুনাহ করতে করতে কারো যদি ঈমান পর্যন্ত চলে যায় তাহলে সে ঈমানকে নবায়ন করে নিবে, আর ঈমানকে নবায়ন যে করে তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়া আমিলা সালিহা, যেহেতু সে ঈমান এনেছে সে অবশ্যই নেক আমল করবে। নেক আমল করলেও আল্লাহ তাআলা অনেক ছোট ছোট গুনাহগুলোকে নেক আমলের বদৌলতে ক্ষমা করে দেন। আমাদের যে ছোট ছোট অনেকগুলো গুনাহ হয়ে যায়, সগীরা গুনাহগুলো, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট ছোট নেক আমলের দ্বারা, এই যে নফল নামাজ পড়ি বা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি কিংবা যে কোনো নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বদ আমলগুলোকে, বদ গুনাহগুলোকে মাফ করে দেন। সুম্মা ইহতাদা, শর্ত হচ্ছে এই ঈমান এনে এই নেক আমলের উপরে, ওই তওবার উপরে তাকে অটল থাকতে হবে। এই 4টা শর্ত যদি কেউ মেনে আল্লাহর কাছে তওবা করে এবং সে জীবন পরিচালনা করে, তা আল্লাহ রাব্বুল আলামিন
তার জন্য কেবলমাত্র গফফার, সে আল্লাহ তাআলা তার জন্য অনেক বেশি ক্ষমাশীল হবে। তার জীবনের যত পরিমাণ গুনাহ হোক না কেন, আসমান সম গুনাহ হলেও আল্লাহ তাআলা বলবেন লা উবালি, আমি পরোয়া করি না তোমার গুনাহের পরিমাণ কত, আমি দেখতে চাই তওবার তোমার গুরুত্ব কত, তওবার মধ্যে তোমার আন্তরিকতা কত, তোমার অনুশোচনা কত, তোমার অনুতপ্তের পরিমাণ কত, আমি সেটা দেখে তোমাকে ক্ষমা করতে চাই। তোমার গুনাহের পরিমাণ কি আসমান সম হলো, না পাহাড় সম হলো, না জমিন সম হলো, না কোন পর্যন্ত গেল, গুনাহের পরিমাণ নিয়ে আমি আল্লাহর কিছু যায় আসে না। আমি সমস্ত গুনাহ মাফ করে দেব মুহূর্তের মধ্যেই, যদি তুমি তওবাটাকে খাঁটি তওবা করতে পারো। তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করুন, আমিন। এখন এই যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিলেন, আবার তাওরাত কিতাব দেবেন বলে অঙ্গীকার করেছেন আল্লাহ। এজন্য আল্লাহর সাথে সাক্ষাতের জন্য মূসা আলাইহিস সালামকে আল্লাহ তলব করেছেন যে হে মূসা, আপনি আসেন, এসে আপনাকে যে জিনিসটা দেব সেটা নিয়ে যান। মূসা আলাইহিস সালাম অনেক বেশি খুশি হয়ে কওমের অন্যান্য লোকদেরকে সবাইকে একত্রে নিতে গেলে, জোয়ান বুড়া সবাইকে নিতে গেলে একটু দেরি হয়ে যাবে, সবাই তো সমাভাবে হাঁটতে পারবে না। এজন্য আরেকজনকে দায়িত্ব দিয়ে যে তোমরা পরে আসো, আমি আগে আল্লাহর সাথে যাই সাক্ষাৎ করি, জিনিসটা আগে নিয়ে আসি। তাড়াতাড়ি করে মূসা আলাইহিস সালাম একটু আগে আগে চলে গেছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছেন ওয়ামা আজালাকা আন কওমিকা ইয়া মূসা, আপনার গোত্র থেকে আমার কাছে জলদি জলদি চলে আসার ক্ষেত্রে কিসে আপনাকে এত তাড়া দিল? আপনার কওমকে রেখে এলেন আর আপনি চলে এলেন, যে জিনিসটা দিব সেটা তো আপনার জন্য একার জন্য না, আপনার কওমকে ঠিক করার জন্য। তা আপনি আপনার কওমকে যে রেখে এলেন, কিসে এত তাড়া দিল আপনাকে? ওয়ামা আজালাকা, কে আপনাকে এত তাড়া দিল আন কওমিকা, আপনার গোত্র থেকে, ইয়া মূসা, হে মূসা। তো মূসা আলাইহিস সালাম বলতেছে ক্বালা হুম উলাই আলা আসারি, এরা তো আমার পিছনে পিছনে আসতেছে, এমন তো না যে আল্লাহ আমি এদেরকে একদম রেখে চলে আসছি, এদেরকে বলছি আসতে এবং এরা আসতেছে। কিন্তু ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আমি তো জলদি জলদি এজন্যই আসছি যে যত তাড়াতাড়ি আসবো আপনি না জানি তত বেশি খুশি হবেন। আপনার খুশি পাওয়ার জন্য আমি জলদি ছুটে আসছি, আমার কওমকে আরেকজনের দায়িত্ব দিয়ে আসছি, তারাও আসতেছে, আমি তাদেরকে একদম ভুলে যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে মূসা, আমার সন্তুষ্টি পাওয়ার জন্য আপনার কওম থেকে কিছুটা সময়ের জন্য আপনি যে একটু তাড়াতাড়ি আসার পথে মাঝখানে যে বিচ্ছিন্নতা, এই যে গ্যাপ গেল আপনার কওমের সাথে, আপনার দূরত্ব হলো, মাঝখানের এই গ্যাপটাতে কি হয়েছে আপনি জানেন? সামান্য সময়ের জন্য আপনি যে আপনার কওমকে পিছনে ফেলে আপনি আমার সন্তুষ্টির জন্য আগে চলে এলেন, আপনার কওমকে যে নিয়ে এলেন না, এই সময়টার মধ্যে কি হয়েছে জানেন হে মূসা? আল্লাহ বলতেছেন ইন্না কদ ফাতান্না কওমাকা মিন বা'দিক, এই যে আপনি কিছুটা সময়ের জন্য তাদেরকে পিছনে ফেলে আপনি চলে এলেন, এই মাঝখানের সময়টার মধ্যে তাদেরকে আমি ফিতনার মধ্যে ফেলে দিয়েছি, পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছি। আর ওয়া আদাল্লাহুমুস সামিরি, সামিরি নামে এক ব্যক্তি তাদেরকে গুমরাহ করে ফেলেছে, ভ্রষ্ট করে ফেলেছে। নাউযুবিল্লাহ। এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার বহু কিছু আছে। আলেমরা আওয়ামদেরকে রেখে দিয়ে চলতে পারবে না, আর আওয়ামরা আলেমদেরকে থেকে বিচ্ছিন্ন হতে পারবে না। আলেম আর আওয়াম যদি বিচ্ছিন্ন হয়ে যায় তো তারা ভ্রষ্ট হতে বেশি সময় লাগবে না, শয়তান তাদেরকে অল্প সময়ের মধ্যে ভ্রষ্ট করে দিবে। আর আলেমদের সাথে যদি জুড়ে থাকা যায়, আলেমদের সাথে যদি মিলে থাকা যায়, তাহলে ওই জাতি ভ্রষ্ট হতে সময় লাগবে। কারণ আলেমরা হচ্ছে আওয়ামদের অভিভাবক, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। এলেমের ধারাবাহিকতায় আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। যারা আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নিজেরা একা একা চলতে চাইবে, তারা অল্পতেই ভ্রষ্ট হয়ে যাবে। আর যদি আলেমদের সাথে সম্পর্ক ঠিক রেখে চলতে পারে এবং আলেমরাও যদি নিজেদের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করে আওয়ামদের সাথে মিলেমিশে চলতে পারে, তাহলে এই জাতি ধ্বংস হতে সময়ের ব্যাপার, সময় লাগবে। এজন্য আওয়ামদের দায়িত্ব হচ্ছে আলেমদের সাথে মিলে থাকা, আর আলেমদের দায়িত্ব হচ্ছে আওয়ামদেরকে বুকে আগলে রাখা। আলেমরা আওয়াম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, আর আওয়ামরাও আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। বিচ্ছিন্ন হলেই ধ্বংস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমরা যারা মসজিদের দায়িত্বে আছি, মুসল্লিরা আমাদের থেকে যদি দূরে থাকে, তাহলে তাদেরও লস, আমাদেরও লস। আবার আমরা যদি তাদেরকে দূরে সরিয়ে রাখি, তাহলে আমাদের ইমামতির কোনো ভ্যালু নাই। কারণ একটা মুরগি যদি তার বাচ্চাদেরকে ডানার মাঝে যদি মেলে রাখতে না পারে, যদি গুছিয়ে না রাখতে,
তাহলে যে কোনো মুহূর্তে তার বাচ্চাকে কিন্তু চিল এসে নিয়ে যেতে পারে। আর একবার নিয়ে গেলে চিলের পিছনে দৌড়াতে গেলে বাকিগুলোকেও হারাতে হবে। এজন্য মায়ের দায়িত্ব হচ্ছে আগে সবগুলোকে গুছিয়ে ভিতরে রাখা। কিন্তু কোনো বাচ্চা যদি নিজের থেকে পণ্ডিতি করে যে আমি তো বড় হয়েছি, আমি উঠতে পারি মনে করে যদি ওই ডানা থেকে বের হয়ে যায়, তাহলে সে বাচ্চা কিন্তু বিপদে পড়তে বাধ্য হয়ে যায়। একইভাবে আলেমদের ডানার আঁচলে যদি কেউ যদি নিজেকে ঠিকঠাক মতো রাখতে পারে, যে মনে করে আমি এলেম আমার কিছু আছে, কিন্তু সেটা দিয়ে আমি একাকে চলার মতো না, আমাকে অবশ্যই আলেমদের শরণাপন্ন হয়ে চলতে হবে, তাহলে সে তার জন্য নিজেকে নিরাপদে রাখলো। একইভাবে তার মায়েরও কষ্টের কারণ হলো না, আলেমেরও দায়িত্বের মধ্যে সমস্যা হলো না। এবার আলেমও নিজে যদি তার আওয়ামদেরকে, মুসল্লিদেরকে যদি গুছিয়ে নিজের মধ্যে রাখতে না পারে, চলে গেলে পরে হাই হুতাশ করে, সমাবেশ করে, সংবাদ সম্মেলন করে তাদেরকে আর ফেরানো যাবে না, বড় কষ্ট হয়ে যাবে, জাতি ভ্রষ্ট হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। আল্লাহ তাআলা শিক্ষাটা দিয়ে দিচ্ছেন, ইন্না ফাদ ফাতান্না কওমাকা মিন বাদিক। হে মূসা, কিছু সময়ের জন্য আপনি যে তাদেরকে রেখে এলেন, এই সময়ের মধ্যে আমি তাদেরকে ফিতনায় ফেলেছি, পরীক্ষায় ফেলেছি। আর এই অল্প সময়ের মধ্যে আদাল্লাহুমুস সামিরি, সামিরি নামক এক ব্যক্তি তাদেরকে ভ্রষ্ট করে দিয়েছে। এখানে সামিরি নামে একজন ব্যক্তি ছিল, সে মুসলমান পরিচয় দিলেও বনী ইসরায়েলের লোকজনদের মধ্যে যদিও সে তার পরিচয় দিত, কিন্তু বিতর্কতভাবে সে ভ্রষ্ট লোকদের অন্তর্ভুক্ত ছিল। বনী ইসরায়েলের লোকজনরা যারা এখান থেকে মুক্তি পেয়েছে, তাদের কাছে ফেরাউনীদের কিছু ধন সম্পদ, কিছু মণিমুক্তা, জওহার, স্বর্ণরূপা, এগুলো কিছুটা তাদের কাছে ছিল, কিন্তু এগুলো তাদের জন্য বৈধ ছিল না। এই জন্য তারা সবাই মিলে একত্রিত হয়ে এগুলোকে আগুনে জ্বালানোর জন্য আগুনের মধ্যে রেখে দিছে। তো সেখানে সামিরিও কোনো একটা জিনিস সে দেখতে পেয়ে সেখানে সেটা রেখে দিছে। রাখার পরে সেখান থেকে এক আকৃতি ধারণ করে একটা জিনিস তৈরি হলো, দেখতে সেটা গরুর বাছুরের মতো। সেটার মধ্যে বাতাস আসা যাওয়া করে, ওই বাতাসের আসা যাওয়ার যে শব্দটা, সেই শব্দটা গরুর বাছুরের মতোই শব্দ হচ্ছে। সামিরি এই ফাঁকে সুযোগ পেয়ে তাদেরকে বলতেছে, মূসা তো চলে গেছে তার রবের সাথে দেখা করার জন্য, অথচ মূসা জানেই নাই যে তার রব এইখানে। নাউজুবিল্লাহ। ওই গরুর বাছুরটাকে দেখিয়ে সামিরি বলতেছে, মূসা গেছে তার রবের সাথে সাক্ষাৎ করার জন্য, তার প্রভুর সাথে সাক্ষাতের জন্য, অথচ মূসা ভুলেই গেছে মূসার রব যে এখানে, এইটা তোমাদেরও রব, মূসারও রব। নাউজুবিল্লাহ। এই লোকেরা যখন দেখছে যে এই জায়গা থেকে এটা উঠেছে, আবার শব্দও হচ্ছে জীবন্ত, তো এরা হঠাৎ করে এটাকে প্রভু বানিয়ে নিয়েছে। এরা মনে করেছে আসলে এটা মনে হয় তাদের প্রভু। এর গোলামিতে ঢুকে গিয়ে এই যে শিরকে লিপ্ত হলো অল্প সময়ের ব্যবধানে। মূসা আলাইহিস সালাম যদি সেখানে উপস্থিত থাকতেন, তাহলে কিন্তু তারা এই ভ্রষ্টতার মধ্যে পড়তো না। আর তারাও যদি, যেহেতু মূসা আলাইহিস সালাম কিছু সময়ের জন্য অন্যত্র গিয়েছেন, তাহলে আমরা মূসা আলাইহিস সালামের অপেক্ষা করি, এই কথাটা বলে যদি এর প্রভু এই পূজা যদি না করতো, তাহলে তারাও ভ্রষ্ট হতো না। এই যে এই সময়টার মধ্যে তারাও আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, নবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আর নবী আলাইহিস সালামও ভালো একটা উদ্দেশ্য নিয়ে তাদের থেকে একটু আগে আগে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য চলে গেলেন। এই আলেম আর আওয়ামের মধ্যে, নবী আর নবীর যে সাহাবী, তাদের মধ্যে এই যে একটু ব্যবধান হয়েছে, এই ব্যবধানের মাঝখানে কত বড় বিশাল ক্ষতি হয়ে গেল। একটা পুরো জাতি তারা শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। অথচ হারুন আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু হারুন আলাইহিস সালামের কথা তারা শুনেন নাই, কারণ তারা মূল নবী হিসেবে মূসা আলাইহিস সালামকে মানে। তো আল্লাহ তাআলা সেটাই মনে করানোর পরে মূসা আলাইহিস সালাম জলদি ফারাজা মূসা আলাইহিস সালাম ফিরে গেলেন ইলা কওমিহি, তার গোত্রের কাছে, গদবানা আসিফা, খুব রাগান্বিত হয়ে, দুঃখের সাথে। হায় 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 হায়, আফসোস, কি হলো, আমি যে জাতির হেদায়েতের জন্য, যে জাতির জন্য পুরস্কার আনার জন্য আল্লাহর সাথে সাক্ষাতের কাছে গেলাম, সে জাতি এই অল্প সময়ের মধ্যে যদি ভ্রষ্ট হয়ে যায়, তাহলে তো বড় আফসোসের বিষয়। তিনি রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে, কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে তিনি ফিরে গেলেন তার কওমের কাছে, গিয়ে বলতেছেন, কল ইয়া কওম, হে আমার গোত্রের লোক, এটা তোমরা কি করলে? আলাম ইয়াইদকুম রাব্বুকুম ওয়াদান হাসানা, তোমাদের সাথে কি তোমাদের রব ভালো একটা ওয়াদা করে নাই? তোমাদেরকে তোমাদের শত্রু থেকে আমার আল্লাহ মুক্তি দিল, তোমাদেরকে মান্না সালোয়ার ওয়াদা করলো, তোমাদেরকে কিছু একটা দান করবেন, সেটা হতে পারে দুনিয়াতে তাওরাত অথবা আখিরাতের জান্নাত।
তোমাদের সাথে এত ভালো ভালো ওয়াদা করেছে, কেন তোমাদের সাথে কি ওয়াদা করে নাই? তিনি প্রশ্ন করতেছেন, আলাম ইয়াইদকুম রাব্বুকুম ওয়াদান হাসানা, তোমাদের সাথে কি ভালো ওয়াদা তোমাদের রব করে নাই? নাকি আফাতালা আলাইকুমুল আহদ, যে অল্প সময়ের মধ্যে তোমাদের এত বেশি বিরক্ত লেগে গেল? এদেরকে অনেক বড় সময় ছিল, আমি কি লম্বা সময় তোমাদের থেকে বিরত ছিলাম? অল্প সময়ের মধ্যে কি করে তোমরা এই কাজটা করতে পারলা? আফা তল, তল মানে হলো ইংলিশে টল মানে না লম্বা, ইংলিশে বলে টল, এই যে তল, তল মানে হলো লম্বা। আফা তল আলাইকুমুল আহদ, আল্লাহর ওয়াদা কি তোমাদের কাছে অনেক বড় লম্বা সময় মনে হইল? আমারাদা রাব্বুকুম আইয়াহিল্লা আলাইকুম, নাকি কি চাইতেছো? আমারাদতুম আইয়াহিল্লা আলাইকুম গদাবুম মির রাব্বিকুম, কি চাচ্ছ তোমরা? আল্লাহর ওয়াদা তোমাদের ভালো লাগলো না, নাকি চাচ্ছ আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব নাযিল হোক? এটাই কি তোমরা চাচ্ছ? ফাআখলাফতুম মাওয়াইদি, এই জন্যই কি আমার ওয়াদা তোমরা খেলাফ করেছো? এই জন্যই কি ওয়াদা ভঙ্গ করেছো? মুসা আলাইহিস সালাম এসে তাদেরকে ধমক দিচ্ছেন যে অল্প সময়ের জন্য রেখে গেলাম, এর মধ্যে তোমরা নিজেদেরকে শেষ করে দিচ্ছ, কাহিনীটা কি? তখন তারা নিজেরা বলতেছে, ক্বালু মা আখলাফনা মাওইদাকা বিমালকিনা, আমরা নিজেরা আপনার ওয়াদা ভঙ্গ করি নাই, বরং ওয়ালাকিন্না হুমিলনা আওজারাম মিন জিনাতিল কওম, আমরা যে ওই যে ফেরাউনের কিছু স্বর্ণ রূপা কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম বোঝা, সে বোঝাগুলোকে এক জায়গায় রেখেছিলাম। একইভাবে ফাকাযালিকা আলকাস সামিরি, সামিরি নামে আমাদের এখানে যে ছিল সেই লোকটাও আমাদের সাথে কিছু একটা রাখছে। ফাআখরাজা লাহুম ইজলান জাসাদান লাহু খুয়ার, যে এগুলো রাখার পরে সেখান থেকে আখরাজা লাহুম জাসাদ, জাসাদ মানে হলো শরীর, আর ইজলান মানে হচ্ছে গরুর বাছুর। আখরাজা লাহুম ইজলান জাসাদান লাহু খুয়ার, সেখান থেকে একটা গরুর বাছুর বের হলো। এরপরে সামিরি বলতেছে, হাদা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা, এটা তোমাদেরও প্রভু মূসারও প্রভু। ফানাসি, অথচ মূসা ভুলে গেছে। এই কথা বলছে, আমরা তো ভাবলাম আসলে মনে হয় মূসা আলাইহিস সালাম ভুলে গেছে, অন্যত্র চলে গেছে, তো প্রভু তো এইখানে, তো প্রভু সামনে থাকলে আমরা প্রভুর ইবাদত করব না কেন? এই জন্য আমরা তার ইবাদত করা শুরু করে দিয়েছিলাম। তখন তাদেরকে মূসা আলাইহিস সালাম বলতেছে, তোমাদের কি এতটুকু কমন সেন্সও নাই? এতটুকু আকল জ্ঞান তোমাদের নাই? এই গরুর বাছুরকে তোমরা কি করে প্রভু মনে করতে পারলে? আফালা ইয়ারাউনা আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কাওলা ওয়ালা ইয়ামলিকু লাহুম দাররান ওয়ালা নাফআ, এমন একটা গরুর বাছুরের ইবাদত করতেছো তোমরা প্রভু মনে করে, অথচ যে গরুর বাছুর তোমাদের দিকে ফিরে তাকানোর মতো ক্ষমতা নাই, তোমাদের বিন্দু পরিমাণ ক্ষতি করার যার ক্ষমতা নাই, যে তোমাদের বিন্দু পরিমাণ উপকার করার ক্ষমতা নাই, এইরকম একটা নির্জীব প্রাণী কি করে তোমাদের প্রভু হতে পারে? যে তোমাদের দিকে ফিরে তাকানোর ক্ষমতা নাই, যে নিজের শরীরে মাছি বসতে সরাতে পারে না, যে তোমাদের উপকার করতে পারে না, যে তোমাদের ক্ষতি করতে পারে না, কি করে তোমরা তাকে তোমাদের প্রভু মনে করতে পারো? তোমাদের আকল জ্ঞান বিবেক কি এতটুকু পরিমাণ ছিল না? সে প্রশ্ন মূসা আলাইহিস সালাম ওই জাতিকে যেভাবে করেছে, আজকেও আমরা ওই জাতিকে সেই প্রশ্নই ছুড়ে ফেলে তাদেরকে প্রশ্ন করতে চাই, তোমরা কার ইবাদত করো, কিসের ইবাদত করো, কিসের ভিত্তিতে তোমরা তোমাদের ধর্মকে সাজাও আর বড় বড় কথা বলে সেটা প্রতিষ্ঠা করতে চাও? পারবে কি তোমাদের সেই প্রভু তোমাদের বিন্দু পরিমাণ কোনো উপকার করতে? পারবে কি তোমাদেরকে কোনো ক্ষতি থেকে বাঁচাতে? পারবে না কখনো। কারণ এমনও রেকর্ড আছে, কুকুর পেশাব করেছে, তারা কুকুরের পেশাব করা থেকে পর্যন্ত নিজেকে বাঁচাতে পারে নাই। যে প্রভু নিজেকে কুকুরের পেশাব করা থেকে বাঁচাতে পারে না, সে প্রভু আমাকে আর তোমাকে কিভাবে রক্ষা করবে? সে কখনো তোমার আর আমার প্রভু হতে পারে না। প্রভু তো হবে তিনি, যিনি আমার আর আপনার মনের সুপ্ত বাসনাগুলো পূর্ণ করবেন, আমার উপকারে তিনি আমার উপকার করবেন, আমার ক্ষতির সময় তিনি আমাকে হেফাজত করবেন, আমার মনের সমস্ত নেক আশা তামান্নাগুলো তিনি পুরা করবেন, আমার গুনাহ হয়ে গেলে তিনি গুনাহগুলো ক্ষমা করবেন, আমি পথ হারা হয়ে গেলে তিনি আমাকে পথ দেখাবেন, আমি কষ্টার্জিত অবস্থায় থাকলে আমাকে তখন তিনি কষ্ট থেকে মুক্তি দিবেন। তিনি তো হবেন আমার প্রভু, ইন্না মাআল উসরি ইউসরা, যিনি আমাকে কঠিনের পরে সহজ করবেন, শক্তের পরে নরম করবেন, রাতের পরে আমাকে যিনি আলো দিবেন, তিনি হবে আমার প্রভু। যে কেউ তো আমার প্রভু হতে পারে না। এই জন্য মূসা আলাইহিস সালাম বললেন, আফালা ইয়ারাউনা আল্লাহ ইয়ারজিউ ইলাইহিম কাওলা, যে তোমাদের কথা পর্যন্ত শুনতে পারে না, তোমাদের কথার দিকে পর্যন্ত ভ্রুক্ষেপ করতে পারে না, সে কি করে তোমাদের প্রভু হতে পারে? লা ইয়ামলিকু লাহুম দাররা, যে তোমাদের সামান্য পরিমাণ ক্ষতি করার মালিকানা রাখে না, যে কিনা লা নাফআ, তোমাদের উপকার করার মালিকানা যার মধ্যে নাই, অধিকার যার নাই, ক্ষমতা যার নাই, সে কি করে তোমাদের প্রভু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বলতেছে, এই লোকগুলারে হারুন
আলাইহিস সালাম বলেছিল, লাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবল, হে মুসা আপনার আগে হারুন তাদেরকে বুঝিয়েছিল যে ইয়া কওম ইন্নামা ফুতিনতুম বি, হে আমার গোত্রের লোক তোমরা তো ফিতনার মধ্যে পড়ে গেছো, এটা তো আমাদের প্রভু না। তাহলে আলেমরা সাবধান করেছে, কিন্তু আলেমের সাবধানতাকে ওভারটেক করে যদি কেউ সামনে অগ্রসর হয় তাহলে নিশ্চিত সে ভ্রষ্টতার মধ্যে ডুব দিয়েছে। হারুন আলাইহিস সালাম সেখানে উপস্থিত থেকে তাদেরকে কিন্তু সাবধান করেছে যে সাবধান, ইন্নামা ফুতিনতুম বি, ফিতনার মধ্যে পড়ে যাচ্ছ, যেটাকে প্রভু মনে করতেছো এটা প্রভু না, যেটাকে সত্য মনে করতেছো সত্য না, যেটাকে হক মনে করতেছো সেটা হক না। আলেম ওলামারা অনেক সময় আমাদেরকে ওয়ার্নিং দেয়, আমাদেরকে বুঝায়, উপদেশ দেয়। আমরা মনে করি আলেমদের তো খায়া দেয়, কাম নাই, আর কোনো কাম নাই, ওই মাহফিলে মাইক পাইছে বা চিল্লাইতেছে। আসলে সব সময় অহেতুক বকওয়াজ চিল্লায় না, অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে তারা ভালো কথা বলে। হ্যাঁ, যেহেতু তারাও মানুষ, এই জন্য মাঝে মাঝে মানবীয় দৃষ্টিকোণ থেকে তাদেরও ভুল হয়ে যায়। কিন্তু যদি কিছু ভুল হয়, এই জন্য সব ক্ষেত্রে তাদেরকে ভুল প্রমাণ করে তাদের থেকে দূরে সরে থাকি, সেটা আমাদের সমাজ নষ্টের জন্য আমরাই দায়ী থাকতে হবে। এই জন্য আলেমদের সাথে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা বলছেন, লাকাদ ক্বালা লাহুম হারুন মিন ক্বাবল, এই কিছুক্ষণ পূর্বে বা কিছুদিন পূর্বে হারুন তাদেরকে বুঝিয়েছিল যে ইয়া কওম, হে আমার গোত্রের লোক, ইন্নামা ফুতিনতুম বি, তোমরা ফিতনার মধ্যে পড়ে গেছো। এটা ফিতনা, স্পষ্ট ফিতনা, এটা কখনো আমাদের প্রভু হতে পারে না। ওয়া ইন্না রাব্বাকুমুর রহমান, আরে তোমাদের রব তো হবে তিনি যিনি রহমান। কিসের তোমরা গরুর বাছুরের প্রভু মনে করতেছো আর গরুর বাছুরের ইবাদত মনে করতেছো তোমরা? এ তো আমাদের প্রভু হতে পারে না। রব হবে তিনি যিনি হবে রহমান। ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি, তখন হারুন আলাইহিস সালাম বলেছিলেন, সুতরাং আমার কথা শুনো, আমার ইতাআত করো, আমার অনুসরণ করো, আমি যেভাবে বলি সেভাবে চলো। সামিরীর কথা শুনতে যেও না, সামিরীর কথার মধ্যে রস থাকতে পারে কিন্তু তার মধ্যে সত্যতা নাই, হক নাই। বাতিলদের কথা অনেক সময় আমাদের কাছে অনেক ভালো লাগে, মনে হয় যেন এখানেই সুখ, এখানেই সফলতা। আসলে বাতিলের কথা পর্যন্তই শুধুমাত্র সফলতা, কিন্তু এরপরে আর এর মধ্যে কোনো হক বা সফলতা বা আনন্দ কিছুই থাকে না। স্পষ্ট একটা উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। বিভিন্ন পুকুরে কিংবা নদীতে কিংবা নালাতে দেখবেন অনেক সময় অনেক ফেনা হয়। ফেনা দেখেছেন না আপনারা? অনেক বেশিরভাগ গ্রাম অঞ্চলে হয় এগুলো। পুকুরের মধ্যে পুরা পুকুর ভরে একদম ফেনা হয়ে যায়। এত পরিমাণ ফেনা হয় যে ফেনার জন্য নিচে যে পানি আছে সে পানি পর্যন্ত দেখা যায় না। আবার কুচুরি ফেনা যখন হয়, এখানেও কিছুদিন আগেও ছিল, একদম পুরা ভরপুর, চারিদিকে পানি এক ফোঁটাও দেখা যায় না, এমন ভাবে সেগুলো বাসা বাঁধে, এমন ভাবে ভর করে, মনে হয় যেন এখানে পানির কোনো অস্তিত্বই নাই, যা আছে সব ফেনা। কিন্তু আসলে এই ফেনাগুলো কতক্ষণ টিকে? যতক্ষণ পানি আছে ততক্ষণ। পানি শুকায় গেলে কিন্তু এগুলো কিছুদিন পরে আর থাকে। আর যদি সেগুলো নদীতে হয়, যখন একটু স্রোত আসে, নদীর স্রোতের সাথে সাথে কিন্তু ফেনা খড়কুটা এগুলো সব ভেসে কোথায় হারিয়ে যায় খুঁজেও পাওয়া যায় না। কিন্তু পানি স্টিল তখনও পর্যন্ত বিদ্যমান থাকে, কারণ নদীর মধ্যে বসবাস করার উপযুক্ততা আছে পানির। পানি হচ্ছে নদীর মেইন মালিকানা প্রাপ্ত। পানি আছে বলেই নদী, পানি না থাকলে নদীকে নদী বলেও মানুষ সেটার কোনো গুরুত্ব দিত না। যখন ওই পানির উপরে ফেনা বা কচুরি ফেনা এগুলো যখন অবস্থান করে, সেগুলো যদি মনে করে যে পানি আমাদের নিচে, আমরা হলাম উপরে, আমাদের অবস্থান চলবে, আমাদের কথা চলবে, তো সেটা বেকুব ছাড়া, বলদ ছাড়া ভালো কোনো বুদ্ধিমান মস্তিষ্ক সম্পন্ন লোক সেটা মেনে নিবে না। কারণ তারা জানে যদিও উপর দিয়ে ফেনা ভাসতেছে কিন্তু তার নিচে অবশ্যই অবশ্যই পানি অবস্থান আছে এবং থাকবে। এই জন্য উপরে দিয়ে যেটা যেটা দেখা যায়, ভাসমান যেটা দেখা যায়, যদিও এটা উপরে উপরে, কিন্তু এটার ক্ষমতা খুবই কম, খুবই নগণ্য, খুব স্বল্প সময়ের জন্য। মূল অস্তিত্বে নিচে যেটা থাকে সেটাই, নীরবে যেটা থাকে সেটাই। তো অনেক সময় ভাষা ভাষা ভাবে যদিও বাতিলদের কথা, বাতিলদের জীবন চলা, বাতিলদের ঘর বাড়ি, বাতিলদের অর্থ সম্পদ, বাতিলদের ক্ষমতা আমাদের কাছে দেখলে যদিও মনে হয় যে এরাই মনে হয় সব থেকে সুপ্রিম পাওয়ারের অধিকারী, আলেমরা মনে হয় কিছুই না। আসলে আল্লাহর সাথে আলেমদের সাথে যে সম্পর্ক, আল্লাহ যদি ক্ষমতাসীন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে কি সেই ক্ষমতা দিয়ে সাহায্য করবেন না?
তাহলে দুনিয়ার অর্থ সম্পদ যাদের কাছে আছে, যদিও নগদে দেখা যায় তারা অনেক সুখী, যদিও দেখা যায় তাদের সাথে চললেই মনে হয় আমি পাওয়ারের অধিকারী হব, আসলে মূল বিষয় সেটা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যার সম্পর্ক যত গভীর হবে, যত নিবিড় হবে, সেই ব্যক্তি তত বেশি পাওয়ারফুল, তত বেশি শক্তিশালী। তো এখানে হারুন আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন যে তোমরা এখানে যদিও দেখতেছো চাকচিক্যের কারণে যে এই গরুর বাছুর, এটাই মনে হয় প্রভু, আসলে এটা আমাদের প্রভু না, আমাদের প্রভু তিনি, যিনি হবেন রহমান। সুতরাং আমার কথা শোনো। ক্বালু লান নাবরাহা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা। হারুন আলাইহিস সালামের কথাকে ওভারটেক করে তারা বলে দিল, মূসা যতদিন পর্যন্ত আসবে না ততদিন পর্যন্ত এই বাছুরের ইবাদত উপাসনা করা আমরা ছাড়তে পারবো না। নাউজুবিল্লাহ। এই যে গোরামি করে হারুন আলাইহিস সালামকে ওভারটেক করে মূসা আলাইহিস সালামের প্রতি ভক্তি দেখাতে গিয়ে, অথচ মূসা আলাইহিস সালামই কিন্তু হারুন আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে চেয়ে তাদের জন্য নিযুক্ত করে গেছে। এই যে বলল যে আপনার কথা মানি না, মূসার কথা মানে, তার মানে তারা মূসা আলাইহিস সালামের কথাও মানে না। কারণ মূসা আলাইহিস সালামই তো তাদেরকে বলেছিল যে হারুন যা বলে সেটা শুনবা। প্রতিনিধির কথা না শোনা তার মানে হলো যিনি প্রতিনিধি রাখছে তার কথাও না শোনা। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বলে নবীকে মানি না, আল্লাহকে মানি, হাদিস মানি না, কোরআনকে মানি। এরকম এক শ্রেণীর লোক আছে, হয়তো বা আপনারা জানেন না অনেকেই, অথবা অনেকেই জানেন। কিছু লোক এরকম আছে ধোকা দেয়, কারে আমরা সরাসরি কোরআন মানি, আল্লাহকে মানি, হাদিস এগুলোর মধ্যে জালজালিয়াতে আছে, হাদিস মানি না, নবীকেও মানি না। কারণ নবী হওয়ার কথা ছিল অমুক তমুক, এই সেই নানা রকমের কথা বলে তারা বুঝাতে চায় যে আমরা কেবলমাত্র আল্লাহকে মানি। যেই আল্লাহ নবী নিযুক্ত করছে ওই নবীকে যে মানে না, সে কি করে আল্লাহকে মানে? আল্লাহ তাআলা বলছেন যেখানে যে আমি আমার নবীকে তোমাদের জন্য দিয়েছি, আমার নবীর কথা, আমার নবী মুখ দিয়ে যেটা বলবে সেটাই আমার কথা। এই কথা বলার পরেও, আল্লাহ ঘোষণা করার পরেও যে নবীকে মানে না, যে হাদিস মানে না, সে তো কখনো আল্লাহকেও মানতে পারে না। যে আল্লাহকেও মানে না, নবীকেও মানে না, সে মুসলমানও থাকতে পারে না। সুতরাং এই যে ধোঁকাবাজি কথা, আমরা মূসাকে মানি, মূসা আসলে তারপরে মূসা যেটা বলবে সেটা মানি, এর মানে হলো আমরা শয়তানি করি, আমাদের নফসের মধ্যে যেই শয়তানিটা আসে এটারই অনুসরণ আমরা করি। মূসাকেও মানি না, হারুনকেও মানি না, মূসা এবং হারুনের আল্লাহকেও মানি না। নাউজুবিল্লাহ। তো হারুন আলাইহিস সালামের কথাকে তারা ওভারটেক করে বলল হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা, যতক্ষণ মূসা আসবে না ততক্ষণ আমরা এই পূজা ছাড়তে পারি না। তো মূসা আলাইহিস সালাম এসে বলতেছে, ক্বালা ইয়া হারুন মা মানাকা ইয রাআইতাহুম যাল্লু আল্লাহ তাত্তাবিআনি আফআসাইতা আমরি। দীর্ঘ আলোচনা। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে এসে বলতেছে, কি ব্যাপার, আপনি এগুলা দেখেন নাই? তো হারুন আলাইহিস সালাম বলতেছে, আমি তো যা করার করছি, আমার যতবার বলার দরকার বলছি, আমি তাদেরকে ওয়ার্নিং দিছি, আমি তাদেরকে উপদেশ দিছি। তারা যদি আমাকে না মেনে স্বয়ংসম্পূর্ণ মনে করে, নিজেরা মনে করে যে না আমরা এখন সব জানি, আমরা এখন সব বুঝি, আমাদেরও এখন বুঝার বয়স হয়েছে, আমরাও কম জানি না, আমরাও একেবারে হয়তোবা তাদের মতো মুফতি হই নাই, মুহাদ্দিস হই নাই, তাতে কি হয়েছে, আমরাও যে একবারে কোরআন হাদিস কিছুই জানি না, বিষয়টা এরকম না, আমরাও কিছু জানি, এইরকম চিন্তা ভাবনা করে তারা যখন স্বয়ংসম্পূর্ণ মনে করে নিজেরা চলা শুরু করছে, তখন আমি এক হারুনে কি আর করতে পারি বলেন? হে ভাই, আমার তো কোনো দোষ নাই। ঠিক একইভাবে এখনো যদি কোনো ভাই নিজেরা মনে করে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, আলেমের দরকার নাই, ইমামের দরকার নাই, খতিবের দরকার নাই, কোরআনের দরকার নাই, আমরাও কম জানি না, বাংলা বই পড়ে কোরআন হাদিসের বহু জ্ঞান আমরাও অর্জন করেছি, জীবন চলার পথে সেটাই যথেষ্ট হয়ে যাবে। তবে আপনি একটা সময় এসে হয়তোবা নাপার এইচের মধ্যে গুলাই ফেলবেন, কোন গ্রুপের ওষুধ কখন খাওয়া দরকার সেটা বুঝবেন না, ভ্রষ্ট হয়ে শেষ পর্যন্ত অসুস্থ হয়ে আপনি মারা যেতে বাধ্য হয়ে যেতে পারেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনের সাথে থাকবো, কোরআন ওয়ালাদের সাথে থাকবো, হেদায়েতের পথে থাকবো, হকের পথে থাকবো, আর আল্লাহর কাছে সবসময় দোয়া করব, হে আল্লাহ আপনি আমাদেরকে হকের পথে রাখেন, যারা হকের সাথে আছে আমাদেরকে তাদের সাথে রাখেন। আল্লাহুম্মা আমিন। ইসলামী ফাউন্ডেশন থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ওখান থেকে আমাদেরকে একটা বার্তা দিয়েছে, সুমারি বার্তা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক 10 থেকে 26 ডিসেম্বর 2024 দেশের সকল অর্থনৈতিক ইউনিটের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহকারীগণ উল্লেখিত সময়ে আপনার খান বা প্রতিষ্ঠানে গিয়ে তথ্য সংগ্রহ করবে। জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। এটা অর্থনৈতিক একটা ব্যুরো। এখানে আমাদের দেশে যেরকম জনসংখ্যা গণনা করা হয় বা আদমশুমারি যেটাকে বলে, ওই রকমই এখানে সেটা বিজনেস ওয়াইজ কিছু হয়তো বা তথ্য নিবে, অর্থনৈতিক তথ্য নিবে।
এখানে লোকজন আছে কিছু 10 থেকে 26 ডিসেম্বর অর্থাৎ এই মাসেরই 10 থেকে 26 তারিখ পর্যন্ত এই 10-15 দিন আমাদের থেকে তথ্য নিতে আসবে। তো যে বা যারা আমরা ব্যবসার সাথে সম্পৃক্ত আছি বা যাদের কাছে যায়, দয়া করে আমরা আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো সঠিক তথ্য দিয়ে এই যারা এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন আমরা তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ আমাদের দেশে এগিয়ে যেতে। এটা আমাদের একটা দায়িত্ব। যারা আমরা সুন্নত যারা পড়িনি কবলা জুমা সুন্নত